গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন নতুন ব্লগ। আজকে কিন্তু অনেক লেট করে শুরু করলাম, এখন কিন্তু 1:30 বাজে। ঠিক আছে, তো জামা কাপড় তো সকালবেলা 9:30 জন্য জামা কাপড় কেচে দিয়েছিলাম, তারপরে বাসন টাসন মেজে দিয়েছিলাম। জামা কাপড়গুলো যেগুলো কেচেছি সেগুলো শুকিয়েও গেছে, জামা কাপড় তোলা হয়ে গেছে। দেখো দড়ি খালি সব জামা কাপড় তোলা হয়ে গেছে। দেখো ওয়েদারটা দেখেছো, মেঘলা করে রয়েছে, ভাল লাগছে ওয়েদারটা। ঠিক আছে, এইগুলো সব পড়ে গেছে, তুলতে হবে। আর এই যে জামা কাপড় তুলে রেখেছি, বাকি কিচ্ছু কাজ হয়নি, ঘর একদম সরানো ছিটানো রয়েছে, শুধু ঠাকুরের বাসনটাই মাজা হয়েছে, আর কিছু হয়নি। ও হ্যাঁ, রান্নার বাসনও মাজা হয়ে গেছে। আর বিছনা পাটি কী অবস্থা হয়ে আছে দেখতে পাচ্ছ, চারিদিক সব এগুলো পরিষ্কার করতে হবে এখন। উঠোন ঝাড় দিয়েছি, কে বলবে, দেখো পাতা পাতা করে ভর্তি। যাই হোক, চলো তাড়াতাড়ি করে কাজকর্ম করে নিই, করে স্নান টান করে নিই, ভাল লাগছে না শরীরটা। চলো দেখতে থাকো তাহলে। তো বন্ধুরা, এখন আমি চলে আসলাম বিছনাটা তুলতে। তাড়াতাড়ি করে বিছনাটা তুলে নেব, তুলে নিয়ে চলে যাব ঘরের অন্য কাজে। মোটামুটি ঘরের আজকে সকালের দিকে কাজ বাজ সব সেরে নিয়েছি, বেশিরভাগ কাজই। আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে, আবার পরের দিকে আবার মেঘলা করছে। এই রোদ উঠে মেঘলা করে এই তো চলছে। তো যাই হোক, চলো হয়ে গেল। এই ঘরে বিছনা তোলা কমপ্লিট আমার। হাজব্যান্ড চলে এসছে, হাজব্যান্ড পুজো করতে যাবে। এবার চলে এসছি আমি ওই ঘরের বিছনা তুলতে। হ্যাঁ, বিছনা তুলতে মানে বিছনাটা গোছাতে। আমার বিছনা, আমার এই ঘর ও ঘর, দু ঘরের বিছনায় এত নোংরা হয় না, মানে মনে হয় কি আমার ঘরে বাচ্চা আছে, কিন্তু আমার ঘরে একটা বড় বাচ্চা রয়েছে, বুঝেছো তো। ওই বড় বাচ্চাটাই আমার ঘরদোর ভীষণ নোংরা করে। কিছু বলার নেই, যার সাথে আমি কথা বলছি, ওই যে ঘুরে বেড়াচ্ছে লোকটা দেখতে পাচ্ছেন, ওইটা, ও হচ্ছে সবথেকে বড় বাচ্চা আমার। ওকে, তো ওই ঘরদোর খুব প্রচণ্ড নোংরা করে, এই জন্য আমার প্রত্যেক দিন দুটো ঘরে বিছনায় ভালো করে ঝেড়ে ঝুড়ে পাততে হয়। কি করা যাবে, কিছু করার নেই, বড় বাচ্চাটাকেও তো সামলাতে হবে। ছোট বাচ্চাটা তো বড় হয়ে গেছে, হ্যাঁ আবার এটোটা পা দিয়েছে। এবার ছোট বাচ্চাটা তো বড় হয়ে গেছে, আর বড় বাচ্চাটা এখনও বড় হয়নি, ও দিনকে দিন আরও ছোট হচ্ছে। তো যাই হোক, হয়ে গেল আমার এই ঘরে বিছনা তোলা কমপ্লিট। আর আমি চলে আসলাম এখন বাসনগুলো গুছিয়ে রাখতে। বাসনগুলো চট করে একটু গুছিয়ে রাখবো, রেখে চলে যাব আমি অন্য কাজে। এই দেখো, এটা সোনপাপড়ি পেয়েছি আমরা একটা, দেখেছো, হালকাতা করে, কি ভালো লাগে। এত মিষ্টি ঘরে মিষ্টি ভালো লাগে না? চুপ করে বসো না ওখানটা, এই ঘরের মধ্যে। তো এইভাবে ভয়েস দেওয়া যায় না, কেননা আমি তোমাদের সাথে কথা বলবো না একে দেখবো। যাই হোক, হয়ে গেল আমার বাসন তোলা কমপ্লিট। এবার আমি চলে এসেছি ঘরটা ঝাড় দিতে, ঘরটা চট করে ঝাড় দিয়ে নেব, উঠোনটা ঝাড় দিয়ে তারপরে চলে যাব আমি স্নান করতে, ঘরটা মুছে। তো ঘরটা ঝাড় দিয়ে নিই টুকটুক করে। আর এই যে এই লোক সব সময় ঘুরবে, ঘোরা ছাড়া কাজ নেই। ফোন নেবে হাতে আর বদর 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 করবে আর ঘুরে যাবে। হ্যাঁ, কাজের সময় আমার সামনে ঘুরলে আমার খুব অসুবিধা হয়, বুঝতে পারছো তো। যাই হোক, এখন আমি চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে, উঠোনটা চট করে একটু ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে তারপরে চলে যাব আমি ঘরটা মুছতে, বুঝেছো। আর এখনও পর্যন্ত রোদ উঠে আছে, পরে আবার কখন আবার রোদ চলে যাবে তার ঠিক নেই। তবে কি বৃষ্টি হয়নি, যদি কালকে বৃষ্টি হয় হতে পারে। তো যাই হোক, আমি এখন গরমে ক্লান্ত হয়ে গেছি, প্রচণ্ড গরম। লস্যির প্যাকেট নিয়ে বসে পড়েছি, ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা লস্যি। এবার লস্যিটা খেয়ে নেবো টুকটুক করে। কথা বলছি না, কারণ এখানে পাখা চলছে ঘ্যা 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 করে, তোমরা কিছু শুনতে পাবে না। কি আরাম লস্যি খেয়ে আমার দেখতে পাচ্ছ তো, সেই আরাম। লস্যিটা খাচ্ছি আরাম করে বসে বসে পাখার তলায়। এবার শুধু ঘর মুছে স্নান করব, এই জন্যে ভালো একটু বসে লস্যিটাকে খেয়ে নিই তারপর। ঠিক আছে, তোমাদের বলছি লস্যি লস্যি খাচ্ছি, লস্যি। ঠিক আছে, কি আরাম যে লাগলো লস্যিটা খেতে, একদম শরীর মন সব ঠান্ডা হয়ে গেছে। গরমে যে হাই ফাই করছিলাম, লস্যি খেয়ে একদম শরীর মন ঠান্ডা হয়ে গেছে। আমার বর কিন্তু এমনিতে ভালো, এই লস্যি ফসি এনে রেখে দেয়, জানে আমি খুব ভালোবাসি খেতে, তাই জন্য। চলো, আর এখন চলে আসলাম ঘরটা মুছতে, চট করে ঘরটা মুছে নেব, মুছেই চলে যাব আমি স্নান করতে। হ্যাঁ, স্নান করে, আর ও হাজব্যান্ড চলে গেছে ওপরে আজ পুজো দিতে। আর আমি নিচের ঘরটা মুছে চান করে নিচের ঘরে পুজোটা দিয়ে নেব, তাহলে হয়ে গেল মোটামুটি কাজ ছাড়া আজকের দিনের মতন। আবার কাল সকালে যুদ্ধ শুরু হবে। ঠিক আছে, চলো। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আজকে দেখেছো কত জবা ফুল দিয়েছি, কি সুন্দর লাগছে না দেখতে, দারুণ লাগছে। ঠিক আছে, আর ঘর দর তো পরিষ্কার করেই ফেলেছি, গামছাটা বাইরে মেলতে হবে। ঠিক আছে, আর এই যে সব ঘর দর টিপটপ করে গোছানো হয়ে গেছে। এই ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট।
গ্যাসের টেবিল টেবিল সব মোছা হয়ে গেছে, জল টল ভরা হয়ে গেছে। এখনও লাঞ্চ হয়নি, লাঞ্চ করব। আর বাইরে ঠাকুরের সামনে ধূপ ধরি। এ বাবা মশা ঘুরছে দেখো কত। এই দেখো জল দিয়ে ধূপ ধরানো হয়ে গেছে, কমপ্লিট। আর স্নান করে জামা কাপড় মেলে দিয়েছি। আজকে তাও একটু একটু হাওয়া দিচ্ছে, একটুখানি ভালো লাগছে। আজকে না শরীরটা বড্ড টায়ার্ড লাগছে, কি জানি কেন জানি না। এই গন্ধরাজটার মধ্যে ফুলের গন্ধ আছে এখন আর না বাবা, নাকে যদি পোকা ঢুকে যায়। চলো। আর এখানে এই গাছটা থেকে গন্ধ বেরোচ্ছে সুন্দর, এই যে বেল ফুলের গাছটা থেকে, দেখেছো? দাঁড়াও, বেল ফুলটা কি সুন্দর লাগছে। এই কালারটা একরকম, আর ওটা সাদা, একটা লালচে লালচে হয়ে গেছে, দেখছো? বেলি ফুল। আমার বাড়িতে হচ্ছে ফুলের সমাগম, ঠিক আছে? চলো ঘরে যাই। ও এখনও নামেনিও, জানো তো, পুজো করে ভাল লাগছে না, খিদে পেয়ে গেছে। চলো ঘরে যাই, গরম লাগছে। ঘরে গিয়ে বসি আর ও এক্ষুনি নামবে, ফোন করি ওকে, নিচ থেকে ওপরে ফোন করব, নামো শিগগিরি। আর দেখো চোখের তলায় ফলায় কালি পড়ে যাচ্ছে, শরীরটা ঠিক যাচ্ছে না। ঠিক আছে চলো দেখতে থাকো, আবার পরে আসছি। আজকে বন্ধুরা রান্না হয়েছে ভাত, ডিমের অমলেট, এটা হচ্ছে নামাই, এটা হচ্ছে ভেন্ডি পোস্ত, এটা কালকের ডাল তরকারি ছিল, আর এই যে ডাল, টক ডাল, এখন লম্বা চলবে টক ডাল, বুঝেছো? তো এটাই হচ্ছে আজকের মেনু। আর এর মধ্যে রয়েছে কলার বড়া, পরে দেখাবো। হ্যালো বন্ধুরা, সন্ধ্যের পর থেকে আর তোমাদের সামনে আসা হয়নি। সন্ধ্যে দেওয়া হয়েছে, জল টল ভরা হয়েছে, চাটা খাওয়া হয়ে গেছিলো, মালে মানে ফুল এসছিল, ফুলের কাজ করলাম, জমা টমা দিলাম, দিয়ে তারপর তোমাদের সামনে আসলাম। এই দেখো, তো এই কালারটা আজকে হলো গোলাপি। মাল নিয়ে চলে গেছে, দিয়ে এসছি গিয়ে। বাবা দেখো বিছানার কি অবস্থা, ছড়ানো ছিটানো পুরো। ওই দেখো, এখন এক রাউন্ড চা খাবো, তারপর বাকি কাজ। এখন একটু বসে রেস্ট নেব, তারপর এই পাখার আওয়াজে কি ঘ্যাস ঘ্যাস আওয়াজ হয়, তাই না? কী করবো বলো, গরমের মধ্যে তো পাখাটা বন্ধ করে রাখতে পারি না, মহা মুশকিল। সন্ধ্যের পর থেকে আসিনি, ভাবলাম যে বাবা সন্ধ্যের পর থেকে আসলাম না, কিছু বললাম না, গুড ইভিনিং বললাম না, ইভিনিং না বলে একবারে নাইটে চলে এসেছি। আর কি বলবো, কিছু বলার নেই। কি গো হলো? চাটা বসিয়ে দিয়ে এসেছিলাম, উনি এখন নামিয়ে নিয়ে আসবেন। সবসময় আমি কাজ করবো তা বললে হয়? কিছু কখনো কখনো ওকেও কাজ করতে হয়, তাই না বলো? সবসময় আমি করবো ও বসে থাকবে, সেটা হয় না। দেখি কালকে নাহলে পরশু দিনকে একটুখানি পার্লারে গিয়ে ভুরুটা প্লাক করতে হবে, ভুরুটা অনেকদিন প্লাক করিনি, বুঝেছো? অনেক দিন তেলাক করা হয়নি তো, যা লাগবে না এবার। দাঁড়াও বন্ধুদের ডাকটা বন্ধ করে আছে, যা লাগবে। জীবন যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে, হয়ে যাবে। তাহলে চলো, এটাকে চা আনছে, কত ভালো। পিঠে কেমন করে যাচ্ছে দেখো, বলো তো, জালনা রয়েছে না গেঞ্জির মধ্যে, ওই জন্যে ও বলে গরমকালে পরে আরাম। আর করো, ছেঁড়া হোক তবু জিনিসটা পরিষ্কার হোক, এটা হচ্ছে আমার সবথেকে বড় কথা। ছেঁড়া হোক কিন্তু পরিষ্কার যেন থাকে, এটা সবথেকে বড় কথা, তাই না বলো? ঠিক আছে চলো একটু চা খেয়ে নিই, তারপর আবার বিছনা করা আছে, অনেক কাজ রয়েছে, পরে আসছি। তো বন্ধুরা মালটাল করার পর এখন আমি চলে আসলাম বিছনা করতে। এই মালগুলো সব গুছিয়ে গাছিয়ে নেব,
বাবা এই মাল গুছাতে 1 ঘন্টা টাইম লাগবে। তারপরে আবার বিছানাগুলো ভালো করে ঝেড়ে ঝুড়ে বিছানা করতে হবে, ঘর ঝাড় দিতে হবে, চুল বাঁধতে হবে, আর গ্যাসের ওখানটা পরিষ্কার করব, করে ডিনার করে ঘুমু ঘুমু করব। ঠিক আছে, তো দেখো মালটা আমি গুছিয়ে নিই, পরিষ্কার করে নিই, তারপরে চলে যাব আমি বিছানাটা ঝাড়তে। বন্দুকটা তুলে নিই, বন্দুকটা ঠান্ডা হয়ে গেছে, আর জলচকিটাও তুলে রেখে দেবো। এবার বিছানাটা ঝেড়ে নেব চটচট করে সুন্দর করে। আর মানে ফুলের কাজটা যখন করি না, বিছানা খুব নোংরা হয়, বুঝেছো তো, এই জন্যে ভালো করে ঝাড়তে হয়, না ঝাড়লে পুরো ওই ইয়েগুলো পুরো পড়ে থাকে পাতাগুলো। ঠিক আছে, তো যাই হোক হয়ে গেল আমার উঠোন বিছনা ঝাড় দেওয়া কমপ্লিট। আমি উঠোন ঝাড় দেওয়া বলছি, দেখেছো, চুলটাও বেঁধে নিলাম। এবার আমি ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নেবো, ঝাড় দিয়ে নিয়ে এক জায়গায় জড়ো করে রেখে দেবো, কালকে সকালে ফেলে দেবো। ঠিক আছে, তো হয়ে গেল মোটামুটি। এই যে আমি চলে এসেছি ঘরটা ঝাড় দিতে, ওই ঘরটা ঝাড় দিয়ে আসলাম, একদম এই ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে এক জায়গায় জড়ো করে ওই ডাস্টবিনের মধ্যে রেখে দেবো, কালকে আবার ফেলে দেবো। চলো দেখতে থাকো। দেখেছো, এই লোকটা কথা বললে শুনবে না, কি বলবো দেখো, ওই পাটা দেখি, ঠিক আছে দেখো তোমরাই বলো, এই পায়ের ফোলাটা কি কমেছে? এখান দিয়ে যে ফোলাটা, এই যে এখান দিয়ে যে ফোলাটা, এই ফোলাটা কি কমেছে? দেখো তো, কমেছে? এই দেখো গরম জল করছে, এখন ছ্যাঁক দেবে, তাও কিছুতেই ডাক্তারের কাছে গেল না। আজকে দেখো কতগুলো ওষুধ নিয়ে এসছে ফার্মেসি থেকে বলে। এ দেখো, এ দেখো, এটা ব্যথার ওষুধ, আর এটা হচ্ছে জেল। ব্যথার ওষুধ আর জেল 3বার ছ্যাঁক দিতে বলেছে। আমি জানি না যে ওর পায়ে কী হয়েছে, বললাম যে চলো ডাক্তারের কাছে নিয়ে যাই, একবার দেখাই, দেখিয়ে তারপরে এক্স রে করতে হলে এক্স রে করে নেবো, তারপরে ও শুনবে না আমার কথা। আচ্ছা তুমি এখন সেবাই যাও, আমার কথা শুনবে না, ফালতু বলে না মুখ নষ্ট। তোমরা নিজেরাই তো দেখলে, বলো তো ওর পাটা ঠিক আছে কি না, ঢোকাও এগুলো, ওর পাটা ঠিক আছে কি না বলো। শোনে না গো আমার কথা, ও আমি বলি এক, ও করে আরেক। যাই হোক চলো, আমি ডিনার মিনার করি, আর ভাল লাগছে না, ডিনার মিনার করতেও ইচ্ছা করছে না আমার, অনেক রাত হয়ে যাচ্ছে। চলো পরে কথা হবে। হ্যালো বন্ধুরা, তো এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম, রাত অনেক হয়ে গেছে, এবার শুতে যাওয়ার পালা। আমার মাথার মধ্যে এখন টেনশন ঘুরছে আমার হাজব্যান্ডের পাটা নিয়ে। ও তো কিছুতেই ডাক্তার দেখাতে যাবে না, কিছুই করবে না, আমি জানি না কি হবে, কি করা যাবে, বুঝতেই পারছি না কিছু। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এটুকুই ছিল, যেটুকু পেরেছি সেটুকু শ্যুট করে তোমাদের দেখিয়েছি। আর কমেন্ট সেকশানটা ভাবছিলাম আজকে পড়বো না কমেন্ট সেকশান, কিন্তু কি বলো তো, কমেন্ট সেকশান না পড়লে তোমাদের খারাপ লাগে যে দিদিভাই কেন কমেন্ট সেকশান পড়লো না, তো ওই জন্য কমেন্ট সেকশানটা পড়া অ্যাকচুয়ালি। ওকে, তো আজকে ভিউজটা একদমই কম, মানে কি বলবো আর কি, না থাকার মতনই। তো যাই হোক, যে কটা কমেন্ট এসছে সে কটা কমেন্ট দিয়ে তোমাদের একটু পড়ে শোনাই। প্রথমে সুজাতা ব্যানার্জি কমেন্ট করেছে, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোদের, থ্যাংক ইউ সো মাচ দিদি। রূপাদে লিখেছে, দিদি শুভ নববর্ষ, থ্যাংক ইউ সো মাচ রূপা। ইতি লিখেছে, আমরা তো রাতে বিরিয়ানি খেয়েছিলাম সবাই, আর সকালে একটা নতুন নাইটি পরেছিলাম, বাহ খুব সুন্দর, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। সুমনা দাস লিখেছে, শুভ নববর্ষ, লাভ ডেট, থ্যাংক ইউ সো মাচ সুমনা। সুদীপ্তা মণ্ডল লিখেছে, শুভ নববর্ষ, কাকার পাঞ্জাবিটা খুব ভালো হয়েছে, রিলসগুলো খুব ভালো হচ্ছে নাইস ব্লগ, থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা। অপর্ণা লিখেছে, রিলসগুলো অসাধারণ হয়, সত্যি একটা অদ্ভুত দৃশ্য দেখলাম, চড়ক, খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, এত সুন্দর কমেন্ট করার জন্যে। খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়ে, এবং কমেন্ট পড়ে তোমাদের শোনাতে আরও ভালো লাগে। ঠিক আছে, তো আজকের ব্লগটা ছিল এইটুকুই, তাহলে সবাইকে এখন গুড নাইট বলে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, বাড়ির সবাই শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। আর যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ভিউয়ার্স রয়েছে, তারা কিন্তু অবশ্যই লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করোনি, বাট আমার ভিউয়ার্স আমার ভিডিও দেখছো, যদি ভালো লাগে, সেটা লং ভিডিও হোক বা শর্ট ভিডিওই হোক, যেটাই দেখছো, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু
অবশ্যই করো। তো এটাই তোমাদের বলার ছিল, জানালাম, বললাম। নর্মাল দিন যেরকম যায় সেরকমই গেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আর কি বলবো, যাই হোক, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। শুভরাত্রি সবাইকে, টাটা।